বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। আমাদের এই যে 3 নাম্বার সমীকরণটা পাইছিলাম, এই সমীকরণের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি একটু লক্ষ্য করো, 1 নাম্বার শর্ত হচ্ছে x ও y এর দ্বিঘাত সমীকরণ হবে। x ও y এর দ্বিঘাত সমীকরণ, x এরও ঘাত 2 হবে, y এরও ঘাত 2 হবে, এটা x y এর দ্বিঘাত সমীকরণ। 2 নাম্বার শর্ত x স্কয়ার ও y স্কয়ার এর সহগ সমান হবে, সহগ সমান হবে। x স্কয়ার ও y স্কয়ারের সহগ সমান হবে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত। 3 নাম্বার শর্ত x y যুক্ত কোনো পদ থাকবে না, x y যুক্ত কোনো পদ থাকবে না। এইখান থেকে আমাদের এই 2 নাম্বার এবং 3 নাম্বার এই শর্ত দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমসিকিউ করতে গেলে এই দুইটার শর্ত অনেক বেশি দরকার হবে। শর্তগুলা কি? সমীকরণের x ও y এর দ্বিঘাত সমীকরণ হবে, অর্থাৎ x এর ঘাত 2, y এর ঘাত 2। x স্কয়ার ও y স্কয়ারের সহগ সমান হবে। x স্কয়ার যদি কোনো সহগ থাকে তাহলে y স্কয়ারের ওই একই সহগ থাকবে, সমান থাকবে। এবং সহগ সমান হবে যদি সহগ থাকে আমরা ওই সহগ দ্বারা ভাগ করে দিব, কারণ আমাদের আদর্শ সমীকরণের শর্ত এখানে অন থাকতে হবে। যদি সহগ দেওয়া থাকে আমরা ওই সহগ দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিব। 3 নাম্বার শর্ত x y যুক্ত কোনো পদ থাকবে না, অর্থাৎ দেখো x y একসঙ্গে কোনো পদ নাই, যদি পদ থাকে তাহলে সেটা বৃত্ত হইতে পারবে না। এখন এই 3 নাম্বারটাকে একটু ঘুরিয়েও বলা যায় x y যুক্ত কোনো পদ থাকবে না, মানে x y এর সহগ শূন্য, সহগ শূন্য হবে। x y এর সহগ যদি শূন্য হয় তখন সেই পদটা থাকবে না। তাহলে এই 3টা শর্ত ব্যবহার করে আমরা কিছু এমসিকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। আমাদের 1 নাম্বার এমসিকিউ আমাদের বলা আছে, যেটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন, কোনটি বৃত্তের সমীকরণ? কোনটি বৃত্তের সমীকরণ? এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2003 সালে আসছে, সরি 2023 সালে আসছে, সরি। আমাদের 4টা অপশন দিয়ে দিছে। ক নাম্বার অপশন আমাদের বলা আছে x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 144। খ নাম্বার অপশনে আমাদের বলা আছে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16x। গ নাম্বার অপশনে আমাদের বলা ছিল 3x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 0। ঘ নাম্বার অপশনে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16। এই 4টার মধ্যে কোনটা বৃত্তের সমীকরণ হবে বলো? আমাদের এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলো যেইটা মানবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। প্রথম শর্ত ছিল x ও y এর দ্বিঘাত সমীকরণ হবে। ক নাম্বারে যদি দেখো, হ্যাঁ x এর ঘাত 2 y এর ঘাত 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, 1 নাম্বার শর্ত মেনে গেছে। 2 নাম্বার শর্ত ছিল x স্কয়ার ও y স্কয়ারের সহগ সমান হবে। এইটার সহগ কি সমান আছে? এইখানে সহগ অন আর এইখানে সহগ নাই, যেটা সমান নাই তাহলে আমাদের এইটা অ্যান্সার হইতে পারবে না, ভুল। খ নাম্বারে x y স্কয়ারের সহগ 2, কিন্তু x স্কয়ারের সহগ 2 নাই। এইখানে শর্ত ছিল x ও y এর দ্বিঘাত সমীকরণ, দুইটারই ঘাত 2 হবে, এটাতে একটার ঘাত 2 আছে, তাহলে এটাও ভুল, এটাও হইতে পারবে না। গ নাম্বার শর্ত এটা x স্কয়ারের সহগ 3 y স্কয়ারের সহগ 5, যেটার 2 নাম্বার শর্ত মানে না, অর্থাৎ সহগ সমান নয়, তাহলে এইটাও হইতে পারবে না। বাকি থাকলো ঘ নাম্বার, তাহলে এটাই তো সঠিক অ্যান্সার, কারণ এটার x স্কয়ারের সহগ 2 y স্কয়ারের সহগ 2, x y যুক্ত কোনো পদ নাই, দুইটার সহগই হচ্ছে গিয়ে সমান, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। আশা করি বুঝছো, আমাদের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। এইটাই হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। এরকম ধরনের প্রশ্ন আসে এই বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য থেকে। চলো আমরা আরেকটা এমসিকিউ সমাধান করি। এটা হচ্ছে গিয়ে কুমিল্লা বোর্ড 22 সাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। আমাদের বলা আছে নিচের কোন শর্তে ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু c সমীকরণটি একটি বৃত্ত হবে? নিচের কোন শর্তে এই সমীকরণটি একটি বৃত্ত হবে? এটা আমাদের কুমিল্লা বোর্ড 2022 সাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9-10 সেশনে আসা একটা প্রশ্ন। 4টা অপশন দেওয়া ছিল
ক নাম্বার অপশনে আমাদের বলা ছিল সি ইকুয়াল টু 0, খ নাম্বার অপশনে বলা ছিল সি ইকুয়াল টু আর স্কোয়ার, গ নাম্বার অপশনে ছিল এ নট ইকুয়াল টু বি, এবং ঘ নাম্বার অপশনে দেওয়া ছিল এ বাই বি ইকুয়াল টু 1 যখন বি নট ইকুয়াল টু 0। এই অপশনগুলো আমাদের দেওয়া ছিল। নিচের কোন শর্তে এটা একটা বৃত্ত হবে? আচ্ছা, ঘ নাম্বার অপশনটা দেখা যাচ্ছে না, আমি এই পাশে লিখে দিই। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে দেওয়া ছিল এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1 যখন বি নট ইকুয়াল টু 0, এটা ছিল ঘ নাম্বার অপশন। এখন এই যে শর্তগুলো আছে বা সমীকরণের বৈশিষ্ট্য, ওইটা যেইটা মেনে চলে, যেই অপশনটা, সেটা হবে আমাদের সঠিক অ্যান্সার। সি ইকুয়াল টু 0, সি কি? সি হচ্ছে এখানে আমাদের ব্যাসার্ধ বলতে পারি, তাহলে ব্যাসার্ধ শূন্য হোক সেটা তো হইতে পারবে, এই শর্ত আমাদের হচ্ছে গিয়ে মানতিছে। আমরা দেখব এই শর্তগুলো মানে কিনা। ব্যাসার্ধের উপর আমাদের শর্ত নাই, হ্যাঁ শর্ত আছে, সেটা আমরা পরে শিখবো। সি ইকুয়াল টু আর স্কোয়ার, হ্যাঁ তাও হইতে পারবে। সি ইকুয়াল টু 0 হলেও বৃত্ত হবে, সি ইকুয়াল টু আর স্কোয়ার হলেও বৃত্ত হবে, সি এর মানে কোনো সমস্যা নাই। এ নট ইকুয়াল টু বি, এ এক্স স্কোয়ার সহ বি ওয়াই স্কোয়ার সহ, এইটার আমাদের শর্ত ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ সমান হবে, কিন্তু এইটা বলছে নট ইকুয়াল টু, তাহলে এইটা ভুল। ক নাম্বারও ভুল, সরি আচ্ছা, কোন শর্তে সমীকরণটি বৃত্ত হবে? হ্যাঁ, ক নাম্বারও ভুল, খ নাম্বার ভুল, গ নাম্বারও ভুল। আমাদের বলছে বৃত্ত হইতে হবে। এখন এই ঘ নাম্বার অপশনটা দেখো, বলা আছে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি। যদি এ ইকুয়াল টু বি হয় তখন আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হচ্ছে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান হইলেই তখন এটা আমাদের বৃত্ত হবে। আশা করি বুঝছো। বৃত্ত হওয়ার জন্য আমাদের সি এর উপর কোনো শর্ত নাই, সি 0 হোক বা আর হোক, ওইটা আমাদের কোনো কিছুই ম্যাটার করে না। বৃত্ত হইতে গেলে আমাদের শর্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান হইতে হবে। তাহলে আমাদের ঘ নাম্বার শর্ত যদি আমরা আরোপ করি তাহলে এইটা আমাদের বৃত্ত হবে। সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। আশা করি বুঝছো। চলো এখন হচ্ছে কি আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাব। এই বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য থেকে আরো বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো এখন তোমরা সমাধান করে নিতে পারবা আশা করি।